হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 3 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বার্লো গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মোগলি অ্যামাং দ্য উলফস থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের ইতি কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ডিড মাদার উলফ সে টুইচিং 1 ইয়ার, অর্থাৎ মা নেকড়ে একটি কান ঝাঁকিয়ে কী বলেছিল। তাহলে এটা অ্যান্সার কী লিখব, মাদার উলফ টুইচিং 1 ইয়ার সেড দ্যাট সামথিং ওয়াজ কামিং আপ হিল, অর্থাৎ মা নেকড়ে একটি কান ঝাঁকিয়ে বলেছিল কোনো কিছু একটা পাহাড়ের উপরে উঠে আসছে। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, হোয়াট ইজ রেফার টু হেয়ার অ্যাজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে পৃথিবীর সবচাইতে বিস্ময়কর জিনিস হিসেবে কী উল্লেখ করা হয়েছে। তাহলে এর উত্তর কী লিখব, হেয়ার দ্য ম্যানস কাব দ্যাট ইজ এ হিউম্যান বেবি বয় হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে মানব শিশুকেই পৃথিবীর সবচাইতে বিস্ময়কর জিনিস হিসাবে উল্লেখ করা হয়েছে। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, অর্থাৎ উপরের পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ফার্স্ট আয়ের দাগের সেন্টেন্স থেকে দেখো কী বলেছে, ফাদার উলফ হার্ড শের খান, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, অর্থাৎ বাবা নেকড়ে শুনেছিল শের খান ভয়ানকভাবে অস্পষ্টভাবে রাগে গজগজ করছে বা বিড়বিড় করছে। এরপর 2 এর সেন্টেন্সটিকে দেখো, 2 কী বলেছে, ফাদার উলফ র্যান, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, আউট এ ফিউ পেসেস, অর্থাৎ বাবা নেকড়ে কয়েক পা দৌড়ে গেল। এরপরে আমরা চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অ্যালং সাইড, অর্থাৎ পাশে দেওয়া বক্সের মধ্যে যদি বিবৃতিটি ঠিক হয় তাহলে টি লিখব, যদি ভুল হয় তাহলে এফ লিখব। দেখো, প্রথম স্টেটমেন্টটি কী বলেছে, এ ব্রাউন বেবি লুকড আপ ইন্টু মাদার উলফস ফেস অ্যান্ড ক্রাইড, অর্থাৎ একটি বাদামি রঙের বাচ্চা মা নেকড়ের মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠল। এই স্টেটমেন্টটি ফলস হবে। এরপর 2 এর স্টেটমেন্টটিকে দেখো কী বলেছে, ফাদার উলফ গট রেডি টু জাম্প, অর্থাৎ বাবা নেকড়ে লম্ফ প্রদানের জন্য উদ্যত হলো। এই স্টেটমেন্টটি ট্রু হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, 2 দাগে কী বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ প্যাসেজটিকে ভালো করে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কী বলেছে, দ্য বি গ্রুপ অফ ভিটামিনস আর নিডেড ফর এ ভ্যারাইটি অফ ফাংশনস ইন আওয়ার বডি, স্পেশালি টু হেল্প রিলিজ দ্য এনার্জি উই গেট ফ্রম দ্য ফুডস উই ইট, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন কাজের জন্য বি গ্রুপের ভিটামিনের প্রয়োজন, বিশেষ করে আমরা যে খাবার খাই তা থেকে শক্তিকে মুক্ত করার জন্য। দিস ভিটামিন গ্রুপ অলসো হেল্পস টু কিপ আওয়ার স্কিন ইন গুড কন্ডিশন, এই ভিটামিন গ্রুপগুলি আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে। ল্যাক অফ ইট ক্যান লিড টু সেভার ড্রাইনেস অফ স্কিন, এর অভাবে অর্থাৎ ভিটামিন বি এর অভাবে ত্বকে তীব্র শুষ্কতা দেখা দেয়। গুড সোর্সেস অফ ভিটামিন বি ইনক্লুড মিট, স্পেশালি লিভার অ্যান্ড কিডনি, ডার্ক গ্রিন ভেজিটেবলস, হোল গ্রেনস অ্যান্ড সিরিয়ালস, অর্থাৎ ভিটামিন বি এর অন্যতম উৎসগুলির মধ্যে রয়েছে মাংস, বিশেষ করে লিভার এবং কিডনি, গাঢ় সবুজ রঙের শাকসবজি, গোটা শস্য এবং ডাল জাতীয় শস্য। ভিটামিন সি ইজ নিডেড ফর হেলদি স্কিন অ্যান্ড ফর কিপিং মেমব্রেনস ইন গুড কন্ডিশন, অর্থাৎ সুস্থ ত্বক এবং ভালো ঝিল্লির জন্য বা ঝিল্লিকে ভালো অবস্থায় রাখার জন্য ভিটামিন সি এর প্রয়োজন। ইট ইজ ফাউন্ড ইন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটি শুধুমাত্র তাজা ফল এবং শাকসবজিতেই পাওয়া যায়। বাট ইজিলি লস্ট ইফ দ্য ফুড ইজ বয়েলড অর ইমার্জড ইন হট ওয়াটার, কিন্তু এটি খুব সহজেই নষ্ট হয়ে যায় যদি সেই খাবার সেদ্ধ করা হয় অথবা গরম জলে ডুবিয়ে রাখা হয়। সিট্রাস ফ্রুটস আর রিচ ইন ভিটামিন সি অ্যান্ড হাফ অ্যান অরেঞ্জ ইজ এনাফ ফর ইয়োর ডেইলি রিকোয়ারমেন্ট, অর্থাৎ টক জাতীয় ফল ভিটামিন সি এ সমৃদ্ধ এবং অর্ধেক কমলা লেবুই যথেষ্ট তোমার দৈনন্দিন চাহিদা পূরণ করবার জন্য। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2 এর 1 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, ভিটামিন বি কিপস দ্য ড্যাশ ইন গুড কন্ডিশন, সঠিক অ্যান্সার হবে স্কিন। ভিটামিন বি কিপস দ্য স্কিন ইন গুড কন্ডিশন, অর্থাৎ ভিটামিন বি ত্বককে ভালো রাখে।
এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কী বলেছে, মিট স্পেশালি লিভার অ্যান্ড কিডনি ইজ এ গুড সোর্স অফ ড্যাশ। সঠিক উত্তর হবে ভিটামিন বি, অর্থাৎ মাংস বিশেষ করে লিভার এবং কিডনি হলো ভিটামিন বি এর ভালো উৎস। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে কী বলেছে, অরেঞ্জ ইজ এ ড্যাশ ফ্রুট। সঠিক অ্যান্সার হবে অরেঞ্জ ইজ এ সিট্রাস ফ্রুট, অর্থাৎ কমলা লেবু হচ্ছে একটি টক জাতীয় ফল। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। একটাই কোশ্চেন রয়েছে। দেখো আয়ের দাগে কী বলেছে, হোয়াই ডু উই নিড ভিটামিন সি, অর্থাৎ আমাদের ভিটামিন সি এর প্রয়োজন হয় কেন। তাহলে এর উত্তর কী লিখবো, উই নিড ভিটামিন সি টু কিপ আওয়ার স্কিন হেলদি অ্যান্ড মেমব্রেনস ইন গুড কন্ডিশন, অর্থাৎ ভিটামিন সি আমাদের সুস্থ ত্বক এবং ভালো ঝিল্লি বা ঝিল্লিকে ভালো অবস্থায় রাখার জন্য প্রয়োজন হয়। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 এর এইতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে দেওয়া তালিকা থেকে সঠিক মডেলগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমের আয়ের দাগে কী বলেছে, উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, হবে কি উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। এরপর 2 আইতে বলেছে ইট ড্যাশ রেইন টুডে, হবে ইট মে রেইন টুডে। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, দে হ্যাভ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে ইট, ম্যাঙ্গোজ। ডিরেকশন কী বলেছে, মেক ইট প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে কী করতে হয়, হ্যাভ বা হ্যাজ বসাতে হয় এবং মূল ভার্বের থার্ড ফর্ম লাগে। তাহলে এখানে ভার্ব ফর্ম রয়েছে ইট, তার থার্ড ফর্ম হবে ইটন। তাহলে সম্পূর্ণ উত্তরটা কী দাঁড়াবে, দে হ্যাভ ইটন ম্যাঙ্গোজ। ওকে, এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কী বলেছে, হি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে ওয়াচ টিভি। ডিরেকশন কী বলেছে, মেক ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে ওয়াচ থেকে কি হয়ে যাবে, ওয়াচিং। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর এই বি ভার্বগুলোর সঙ্গে মেন ভার্বের ফোর্থ ফর্ম বা আইএনজি ফর্ম ইউজ করা হয়। তাহলে সঠিক উত্তরটা কী হবে, হি ইজ ওয়াচিং টিভি। এরপর 3 আইতে দেখো। 3 আইতে কী বলেছে, এ লাভার অফ অ্যানিমালস, অর্থাৎ পশুপ্রেমিক। ডিরেকশন কী বলেছে, রাইট ওয়ান ওয়ার্ড টু সুইটেবল দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এক বাক্যে উত্তর দিতে বলেছে। তাহলে পশুপ্রেমিককে এক কথায় বলা হয় কি, জুফিলিস্ট। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে, হু আর ইউ। ডিরেকশন কী বলেছে, ইউজ প্রপার পাংচুয়েশন, অর্থাৎ সঠিক জ্যোতিচিহ্ন বসাও। তাহলে যেহেতু WH ফর্ম রয়েছে শুরুতে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে হু আর ইউ শেষে দেব প্রশ্নসূচক চিহ্ন। এরপর ভি এর দাগে দেখো। ভি এর দাগে কী বলেছে, সি সেজ আই এম টায়ার্ড। ডিরেকশন কী বলেছে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে বলেছে। তাহলে সঠিক উত্তরটা কী হবে, সি সেজ দ্যাট শি ইজ টায়ার্ড। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, ফাইন্ড অ্যান্ড রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2তে যে আনসিনের অনুচ্ছেদটা রয়েছে সেখান থেকে নিম্নলিখিত শব্দটির প্রতিশব্দ খুঁজে নিয়ে লিখতে বলেছে। দেখো কি রয়েছে আইয়ের দাগে, অ্যাকিউট। অ্যাকিউট কথার অর্থ হচ্ছে তীব্র। অ্যাকিউটের নিয়ারেস্ট মিনিং হবে সিভিয়ার, অর্থাৎ গুরুতর। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3 বয়েল গার্লস হাই স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।